আসসালামু আলাইকুম। আজকে আমরা উইন্ডোজ সার্ভার 2019 এর কোর ইনস্টলেশনটা দেখব, অর্থাৎ কোর সার্ভার ইনস্টলেশনটা দেখব। কোর সার্ভার ইনস্টলেশন কীভাবে করতে হয় সেটা দেখব। ওকে, তো অ্যাকচুয়ালি আসলে বেসিক কোর সার্ভার যেটা আছে, প্রাইমারি ইনস্টলেশন তো সব একই, বাট পরবর্তীতে আমাদের এখানে আইপি অ্যাড্রেস, নাম চেঞ্জ, এগুলো জাস্ট একটু ডিফারেন্ট, বিকজ অফ এগুলো আমরা সব কমান্ড প্রম্পটে করতে হয়। সো সেটা আমরা দেখবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কোর সার্ভার আসলে অ্যাকচুয়ালি এখন আমাদের তেমনটা আমরা ইউজ করি না, স্পেশালি আমাদের রিজনগুলোতে আমরা ইউজ করি না। যদি কেউ করতে চান, তো তাকে কোর সার্ভার যদি ইনস্টলেশন করতে হয় বা ইউজ করতে চান প্রোডাকশন লেভেলে, তাকে হিউজ পরিমাণে পড়ালেখা করতে হবে, বিকজ আপনার এখানে সবগুলোই কমান্ড প্রম্পটে কাজ করতে হবে, কমান্ড লাইনে কাজ করতে হবে, পাওয়ার শেলে কাজ করতে হবে। সো পাওয়ার শেলের নলেজ আপনার হিউজ পরিমাণে থাকতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোর সার্ভার ইনস্টলেশন বা ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আমাদের রুট ডোমেনটা আপনার জিইউতে রাখতে পারেন, গ্রাফিক্যাল মোডে রাখতে পারেন। আর ব্রাউজগুলোতে যেখানে এডিসি বা সামথিং এরকম কিছু অ্যাডিশনাল যে সমস্ত ডোমেন কন্ট্রোলার থাকবে, সেগুলোতে আপনি কোর সার্ভার ইউজ করতে পারেন। বিকজ অফ যেহেতু আমার এগুলো রুট ডোমেন থেকে সমস্ত কিছু কনভার্ট হয়ে বা পাস হয়ে ওখানে যাচ্ছে, ওখানে তেমন কোনো কনফিগারেশনের ব্যাপার স্যাপার থাকে না। দ্যাটস ওয়াই আপনি ব্রাউজগুলোতে আপনি কোর সার্ভার ইউজ করতে পারেন। আচ্ছা, থার্ড অফ অল হচ্ছে যেটা, আমরা কোর সার্ভার কেন ইউজ করবো, বিকজ অফ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনার প্রচুর পরিমাণে লোড পড়ে। তো আমাদের কোর সার্ভারে যেগুলো না হলেই না, শুধুমাত্র সেই জিনিসগুলো দেওয়া আছে, এবং এগুলো যেহেতু অনেক কিছু এখানে রেস্ট্রিক্ট করা আছে বা অনেক ফিচার এখানে নাই, তো যেগুলো আমাদের দরকার হয় না অ্যাকচুয়ালি আসলে, তো দ্যাটস ওয়াই এখানে ভাইরাস বা সিকিউরিটি ভাইরাসটাও কম পড়বে এবং সিকিউরিটি ফ্যাক্টর এনহ্যান্স এখানে হয়। তো আমরা এখন একটু দেখি যে আমাদের আসলে অ্যাকচুয়ালি আমরা কোর সার্ভারটা 2019 কীভাবে আমরা উইন্ডোজ সার্ভার কীভাবে ইনস্টল করব। তো আমি আবারও বলে রাখতেছি যে আপনার এটা বেসিক প্রথম ইনিশিয়ালি যে ইনস্টলেশন, সেটা আমাদের একদমই প্রি স্টেজের ব্যাপার। তো পরবর্তীতে জাস্ট আমরা পাওয়ার শেল বা কমান্ড প্রম্পটে কীভাবে এসকনফিগ ইউজ করে আমরা কীভাবে করি, তো সেটা ওই সাইডটুই হচ্ছে আমাদের মেইন থিঙ্কিং ফ্যাক্ট। ওকে, লেটস গো। তো আমরা এখানে নতুন করে আমরা একটা ইউজ করব, নিউ ভার্চুয়াল মেশিন। আমরা এখানে দিচ্ছি কোর সার্ভার 2019। ওকে, আমি লোকেশন সিতে রাখতেছি, সমস্যা নাই। নেক্সট। আচ্ছা, জেনারেশন 1 এবং জেনারেশন 2 যেটা, সেটা হচ্ছে জেনারেশন 1 যদি ইউজ করতে হয়, তাহলে দ্য ভার্চুয়াল মেশিন জেনারেশন সাপোর্টস 32-bit and 64-bit guest operating system and provides virtual hardware which has been available in all previous version of Hyper-V। আর 32-bit and 64-bit guest operating system হলে আপনি জেনারেশন 1 ইউজ করতে পারেন, আর জেনারেশন 1 আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে জেনারেশন 2 যেটা, সেটা হচ্ছে আপনার এটা অবশ্যই 64-bit গেস্ট অপারেটিং সিস্টেম হতে হবে, এটা 32-bit হলে হবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে ইএফআই বেসড ফার্মওয়্যার যদি থাকে, তাহলে আপনি এখানে জেনারেশন 2তে ইউজ করতে পারবেন। সেকেন্ড, থার্ড অফ অল হচ্ছে আপনি যখন জেনারেশন 2 ইউজ করবেন, তখন আপনারা দেখবেন যে আমরা ভার্চুয়াল মেশিনে যখন ল্যান অ্যাডাপ্টার লাগাবো বা ল্যান অ্যাডাপ্টার থাকবে, বাই ডিফল্ট জেনারেশন 2তে এসসিএসএস স্ক্যাজি অ্যাডাপ্টার সেট হয়ে যায়। ওকে, বাট জেনারেশন 1 যেটাতে হয়, সেটা হচ্ছে আমার বাই ডিফল্ট এইচডিএ ল্যান কার্ডটা ইউজ হয়। আমরা একটু দেখি, যদি ধরেন এটা আমার, আমি যদি সেটিংসে যাই, এখানে দেখেন আইডিটা বাই ডিফল্ট জেনারেট হয়ে যায়, আইডি এগুলো আমার জেনারেশন 1-এর। দ্যাটস ওয়াই এখানে আমার কিন্তু আইডি প্রাইমারি কন্ট্রোলার হিসেবে আমার আইডি আছে। আর যখন আমরা আইসকাজি 2 লাগাবো, তখন আমাদের এখানে প্রাইমারি কন্ট্রোলার হিসেবে আইসকাজিটাই কিন্তু এখানে আসবে, আইডি থাকবে না। কেমন? আইসকাজিটা চলে আসবে প্রাইমারি হিসেবে। এবং আইসকাজিতে আমরা যদি দেখেন, আমার আইসকাজিতে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্ক, আইসকাজি যদি আপনি ইউজ হয়, তো আইসকাজিতে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি একটা অ্যাড করি হার্ড ড্রাইভ, এখানে দেখেন আইসকাজি কন্ট্রোলার লোকেশনে, এখানে দেখেন অনেকগুলো, প্রায়
64টা আপনি 0 থেকে 63 মানে 64টা ল্যান অ্যাডাপ্টার আপনি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আর আপনি যদি আইডিতে লাগে যান তো সেক্ষেত্রে আপনি দেখুন মাত্র 2টা ইউজ করতে পারতেছেন। ওকে, সো তো জেনারেশন 2টা ইউজ করাটাই বেটার, বিকজ অফ আপনি এখানে প্রচুর পরিমাণে ইউজ করতে পারবেন ল্যান অ্যাডাপ্টার, এবং তবে এটা 64 বিট গেস্ট অপারেটিং সিস্টেম এবং আপনার ফার্মওয়্যারটা অবশ্যই ইউএফআই বেসড ফার্মওয়্যার হতে হবে। ওকে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। নেক্সট, আপনি যদি 64 বিট থাকে তো আপনি জেনারেশন 2 ইউজ করতে পারেন। স্টার্টআপ মেমোরি 1024 MB, যেহেতু এটা আমাদের কোর সার্ভার সো এটা দ্যাটস এনাফ। আর যদি আমাদের ভার্চুয়ালি ইউজ করতেছে আর যদি আমাদের জিওআই হয় তাহলে আমার দেখার মতো আসলে 1024 একটু লোড নিতে একটু প্রবলেম হয়, বিকজ অফ এটা একটু 2019 যে সার্ভারটা আছে সেটা একটু ভারী। সো তখন সেক্ষেত্রে জিওআই ক্ষেত্রে আপনি একটু বেশি দিয়ে দেবেন। কোর সার্ভার এটা দ্যাটস এনাফ। এটা আমরা টিকটা তুলে দেবো। নেক্সট, ল্যান অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি, প্রাইভেট ভার্চুয়াল সুইচ। নেক্সট, ওকে, এটা আমার এখানে থাকলো। কোর হার্ড ডিস্কটা তৈরি হবে এখানে, হাইপারভি ভার্চুয়াল হার্ড ডিস্কের ভিতরে আমার হার্ড ডিস্কটা তৈরি হবে। নেক্সট, আমি এখনই ইমেজটা দেখাই দিই। আমাদের ইমেজটা আমরা রেখেছি কোথায়? ওকে, সো আমার এখানে আচ্ছা, আমি আমার ইমেজটা অল্প সময়ের জন্য নিয়ে আসি 2019-এ। ওকে ডিয়ার গাইস, আমাদের আইএসওটা আমরা দেখা দিচ্ছি। আমার আইএসওটা আছে আমার এক্সটার্নাল হার্ড ডিস্কে ছিল, ওটা আমার কানেক্টেড ছিল না, সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, আমাদের আইএসওটা আমরা একটু দেখা দিই। আমাদের আইএসও আমাদের এটা কেমন, এটা আমি দেখালাম আইএসওটা। দেন নেক্সট, ফিনিশ। আমার সব কিছু হয়ে গেল। না আমরা এখন স্টার্ট করতে পারি, রাইট? চেক পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, চেক পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা কানেক্ট করি, ভিউ, মেশিন লোড হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম উইন্ডোজ সার্ভার 2009 কোর অ্যাজ ইউজুয়ালি আমরা করব ইনস্টল। সেটআপ ইজ স্টার্টিং। তো দেখুন আমাদের এখানে উইন্ডোজ সার্ভার 2009 স্ট্যান্ডার্ড এবং উইন্ডোজ সার্ভার 2019 স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স। আপনি এখানে ক্লিক করলে এখানে নিচে দেখা যায় রিকমেন্ডেড। দিস অপশন অমিটস মোস্ট অফ দ্য উইন্ডোজ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট আপনি পাবেন না। ম্যানেজ উইথ এ কমান্ড প্রম্পট অ্যান্ড পাওয়ার শেল অর রিমোটলি উইথ উইন্ডোজ অ্যাডমিন সেন্টার টু অর আদার টুলস। এখানে আপনাকে কাজ করতে হবে কমান্ড প্রম্পট অ্যান্ড পাওয়ার শেলে কাজ করতে হবে। দ্যাট মিনস এটাই আমাদের কোর। ওকে, আর স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ডেস্কটপ এক্সপিরিয়েন্স, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। দিস অপশন ইনস্টলস দ্য ফুল উইন্ডোজ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট কনজিউমিং extra drive space. It can be useful if you want to use the Windows desktop or have an app that requires it. তো এটা আমাদের গ্রাফিক্যাল এবং এটা আমাদের কোর স্ট্যান্ডার্ড এডিশনের। তো উইন্ডোজ সার্ভার 2019 আমাদের দুইটা এডিশন, স্ট্যান্ডার্ড এবং ডাটা সেন্টার। তো ডাটা সেন্টারের সুবিধা হচ্ছে আপনি এখানে ভার্চুয়াল মেশিন অনেক ইউজ করতে পারবেন, আনলিমিটেড ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারবেন, বাট এখানে কিন্তু দুইটা বেশি ভার্চুয়াল মেশিন আপনি ইউজ করতে পারবেন না। সো আমরা যেহেতু এখন কোর ইনস্টল করবো সো আমরা উপরেটা সিলেক্ট করবো। ওকে, দেন নেক্সট, I accept the license items and next আমরা কাস্টম আমার যেটা আছে সেটা রাখলাম, কোনো প্রবলেম নাই। 127 GB আমি আর ফরম্যাট করতেছি না। ওকে, আমরা পরবর্তীতে সেটা কমান্ড দিয়ে কীভাবে ফরম্যাট করতে হয়, কীভাবে পারমিশন তৈরি করতে হয় সেগুলো দেখব। দেন নেক্সট, তো আমার এখানে এইভাবে তৈরি হয়ে যাবে। তো আমার এখানে হতে থাক, আমি ইন দ্য মিন টাইম আমার ভিডিওটা পজ রাখতেছি। ওকে, যখন শেষ হয়ে যাবে আমরা আসবো ইনশাল্লাহ। হ্যালো গাইস, তো আমাদের ইনস্টলেশনটা শেষ হয়ে গেছে। তো ইনস্টলেশন শেষ হওয়ার পরে আমাদের এই পর্যায়ে আসবে। তো এখানে আসার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, দ্য ইউজার্স পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জ বিফোর সাইনিং ইন।
অর্থাৎ অবশ্যই ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আমার ওকেতে সিলেক্ট করে আছে, তো আমি এন্টার বাটন প্রেস করতেছি। এটা ফুল স্ক্রিন করে নেই, এটা এখানে নিয়ে আসি, এন্টার। একটু সময় লাগবে। এখানে আমাদের কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে না, জাস্ট আমাদের সিএমডি অথবা পাওয়ার শেলে কাজ করতে হবে। ওকে, ওকে, এতক্ষণ লাগার কথা না। ওয়েট, আচ্ছা একটু ক্যান্সেল করে দেখি। ওকে, আমি নতুন করে আবার দিব ওকে দরকার হলে। প্রেস কন্ট্রোলটা ডিলিট টু আনলক। ওকে, একটু টাইম লাগবে আমাদের। ওকে, এখন আমরা এন্টার নিউ ক্রেডেনশিয়াল ফর অ্যাডমিনিস্ট্রেটর অর হিট এসকেপ টু ক্যান্সেল। আমার নতুন একটা পাসওয়ার্ড দিব। ওকে, তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, কনফার্ম পাসওয়ার্ড, hit enter. The password you entered did not match. ওকে, আমি আবার দিচ্ছি। ওকে, changing password. Your password has been changed now. Okay. There guys, let's see আমাদের এটি আমাদের কোর মেশিন, কোর সার্ভার। ওকে, এখানে আমরা গ্রাফিক্যাল কোনো কিছু পাবো না, জাস্ট আমাদের এই সিএমডিটাই ওপেন থাকবে, রেজিস্ট্রি মোডে ওপেন থাকবে। ওকে, বলে রাখি কোনো কারণে যদি আমাদের এটা আপনারা কেটে দেন, এটা যদি আমরা কোনো কারণে কেটে দেই, তাহলে কিন্তু আমরা নর্মাল ওয়েতে পাবো না, আবার রিস্টার্ট করতে হবে দেন। তো যদি সেটা না করতে চাই তাহলে আমরা অন্যভাবে একটা করতে পারি, সেটা হচ্ছে দেখুন আমি যেহেতু এটা আমার রিমোট ডেস্কটপ দিয়ে কাজ করতেছি, তো দ্যাটস ওয়াই আমি এইভাবে ওইভাবে দেখাতে পারতেছি না, বাট এইটা এইভাবে আমরা করতে পারি। আমি যদি কন্ট্রোল ডিলিট চাপি, ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে আপনি এন্ড চাপবেন, তো আমি কন্ট্রোলটা ডিলিট চাপা মেন মেশিনটা দেখাচ্ছি। ওকে, তো আমি যদি টাস্ক ম্যানেজারে যাই, এখন আমার টাস্ক ম্যানেজার ওপেন হলো, টাস্ক ম্যানেজার ওপেন হয়ে রান নিউ টাস্ক। ওকে, এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে সিএমডি ওপেন করলে আমি সিএমডি পাবো। সো এইভাবে কিন্তু আপনি আপনার মেশিনেও কাজ করতে পারেন, কোর মেশিনে। যদি আপনার কোর মেশিন কোনো কারণে এটা কেটে দেন, তাহলে কন্ট্রোল এন্ড চাপবেন, যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে কাজ করি এন্ড চাপতে হয়। সো এন্ড চাপলে আপনার টাস্ক ম্যানেজারটা ওপেন হবে, টাস্ক ম্যানেজার ওপেন হয়ে আমি যেভাবে আমার সিএমডি ওপেন করলাম সেভাবে আপনি ওপেন করতে পারেন। ওকে ফাইন, এখন আমরা এটা কিছু বেসিক পোস্ট ইনস্টলেশনগুলো দেখবো। এস কনফিগ লিখতেছি আমি, সার্ভার কনফিগারেশন। ওকে, আমি যদি এন্টার দিই, দেখুন আমাকে দেখাবে ইন্সপেক্টিং সিস্টেম। এখানে আছে ডোমেনে আর ওয়ার্ক গ্রুপ দেওয়া আছে, ওয়ার্ক গ্রুপের নাম হচ্ছে ওয়ার্ক গ্রুপে আছে কম্পিউটার নেম আছে উইন, এটা
দেন তারপরে আমার রিমোট ম্যানেজমেন্ট এনেবল করা আছে, উইন্ডোজ আপডেট সেটিং ডাউনলোড অনলি দেওয়া আছে, রিমোট ডেস্কটপ ডিসেবল করা আছে। সো আমরা একটা একটা করে কাজ করি। তো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের, আমরা ওয়ার্ক গ্রুপটাকে, ওয়ার্ক গ্রুপে থাকুক সমস্যা নেই। তো আমরা কম্পিউটার নেমটা চেঞ্জ করব। ওকে, তো কম্পিউটার নেম চেঞ্জ, আমার এখানে প্রায় 15টা আইটেম আছে। তো তার মধ্যে কম্পিউটার নেম যেটা নিয়ে আপনি কাজ করবেন ওই আইটেমটা আপনি সিলেক্ট করবেন। সো আমার কম্পিউটার নেম আমরা চেঞ্জ করব, দ্যাটস ওয়াই আমি আই ওয়ান্ট টু প্রেস নাও টু টু দেন এন্টার। কম্পিউটার নেম এন্টার নিউ কম্পিউটার নেম ব্ল্যাঙ্ক আর ক্যান্সেল। যদি আপনি ব্ল্যাঙ্ক রাখতে চান তাহলে ক্যান্সেল, অর্থাৎ কোনো কিছু চাপবেন না, এন্টার দিয়ে দেবেন। তো আমি আমার কম্পিউটার নেম দিচ্ছি মেম্বার 4। ওকে, মেম্বার 4। অথবা আমি এখানে কিছুক্ষণ পরে যেহেতু কোর ডিসি লিখতেছি, আমি এটাতেই অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করব। সো আমি লিখতেছি কোর ডিসি। ওকে, এন্টার। ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জেস, রিস্টার্ট নাও। ইয়েস, আমি রিস্টার্ট করতে চাই, মেশিন আমার এটা রিস্টার্ট হবে। তো আপনার কোর ইনস্টলেশন দেখেন খুব বেশি কিন্তু সময় লাগে নাই। আমি যদি ভিডিওটা পজ করে রেখেছিলাম, বাট ওইটা হয়তো বা সর্বোচ্চ আমি 3 থেকে 4 মিনিট পজ ছিল। সো খুব বেশি কিন্তু সময় লাগে নাই। ওকে, আমরা চলে আসছি আবার। আমরা এখন নিব পাসওয়ার্ডটা দিব। আমি যে পাসওয়ার্ডটা একটু প্রিভিয়াস কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, সেটা আমি অ্যাসাইন করছি। ওকে, আমি লার্জ করি, আমি আবার এস কনফিগ দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার নেম কোর ডিসি হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার আইপিটা চেঞ্জ করব। তো আইপি চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে নেটওয়ার্ক সেটিংসে। কেমন, আপনি যদি ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করবেন। তো উইন্ডোজ অ্যাক্টিভেশন নিয়ে যদি কাজ করতে চান তাহলে 11 নিয়ে কাজ করবেন, লগ অফ যদি করতে চান তাহলে 12 নিয়ে কাজ করবেন, মেশিন যদি রেজিস্টার দিতে চান তাহলে 13 নিয়ে, শাটডাউন দিলে 14 নিয়ে। আর এখান থেকে যদি বের হয়ে আবার কমান্ড প্রম্পটে যেতে চাই, কারণ কমান্ড প্রম্পটে আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো তো আর এখানে করতে পারবো না, রাইট? সো আমাকে বের হয়ে যেতে হবে। তো কমান্ড প্রম্পট যেতে হলে 15। সো নাও আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেটিংস, 8 নম্বর নিয়ে আমরা কাজ করব। নেটওয়ার্ক সেটিংস, প্রেস 8। তো এখানে লেখা আছে ইন্ডেক্স 1, আইপি অ্যাড্রেস দেওয়া আছে 169.254, অর্থাৎ অ্যাপিপা করে পেয়েছে এটা। ডেসক্রিপশন মাইক্রোসফট হাইপার-ভি নেটওয়ার্ক অ্যাডাপ্টার। সো ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমাকে সিলেক্ট করতে হবে। কেমন, আপনার এখানে যদি 2টা ল্যান্ড কার্ড থাকতো তাহলে ইন্ডেক্স 1, 2 সামথিং এরকম আরও 2টা দেখাতো। তো সিলেক্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইন্ডেক্স, আমি যেহেতু এখন এই 1 নম্বরটা আছে একটা ল্যান্ড কার্ড, সো এই 1 যেটা আছে এটা নিয়ে কাজ করবো। সো 1, এন্টার। এখন এখানে কিছু বেসিক কিছু দিচ্ছে আমাকে, দেখেন ডিএসসিপি এনেবল করা আছে, ট্রু। কেমন, সাবনেট মাস্ক দেওয়া আছে /16 এবং আইপি অ্যাড্রেস দেওয়া আছে। সো প্রিফার্ড ডিএনএস এগুলো তো কিছুই নাই। সো আমি এটাকেই আমার পরবর্তী ভিডিওটা এই কোর্স সার্ভারটা আমি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করব। তো সো দ্যাটস ওয়াই ওইখানে আমার স্ট্যাটিক একটা আইপি লাগবে, রেকমেন্ডেড স্ট্যাটিক আইপি আমরা এখন তাহলে অ্যাসাইন করব। তো সেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেস, সেট ডিএনএস সার্ভার, ক্লিন ডিএনএস সার্ভার সেটিংস, ক্লিয়ার ডিএনএস সার্ভার সেটিং, রিটার্ন টু মেইন মেনু। সো আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেস অর্থাৎ ল্যান্ড কার্ডে আমি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস বসাতে যাচ্ছি। সো আই হ্যাভ টু প্রেস 1। এখন আমি কিভাবে চাচ্ছি, ডিএসসিপি স্ট্যাটিক নাকি কোনটা? তো আমি স্ট্যাটিক চাচ্ছি। সো এস, যদি আপনি ডিএসসিপি করে চান তাহলে ডিএসসিপি, স্ট্যাটিক চলে এস। সেট স্ট্যাটিক আইপি, তো এখন আমি আইপি বসাচ্ছি 10.1.1. আমি স্ট্যাটিক আইপি দিচ্ছি 254। আচ্ছা, এন্টার সাবনেট মাস্ক, বাই ডিফল্ট যেহেতু এটা ক্লাস এর সে এটা নিয়ে নিছে। আপনার যদি চেঞ্জ করতে হয়
তো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক রাখতেছি, 80 রাখলাম, বাই ডিফল্ট যেটা আছে সেটা। আমরা এখন আপাতত গেটওয়ে দিব না, যদি আপনি দিতে চান সে গেটওয়েও আপনি দিতে পারেন। আমি গেটওয়ে যদি দিতে চান এইভাবে আমরা গেটওয়েটাও দিয়ে দিতে পারি। আপনি গেটওয়ে যদি দিতে চান এইভাবে গেটওয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু বসানো হয়ে গেল। ডিএসসিপি এনেবল নাও ফলস। নাও এখন সেট ডিএনএস সার্ভার, যেহেতু আমি এটা কোড ডিসি করব, সো এখানে আমার ডিএনএস সার্ভারটা ইন্টিগ্রেটেড ডিএনএস সার্ভার যেটা সেটা ইনস্টল হবে। দ্যাটস ওয়াই আমরা ডিএনএস সার্ভারের আইপিটা আমার এই আইপি অ্যাড্রেস, আমার মেশিনের যে আইপি অ্যাড্রেস সেটাই আমি এখানে অ্যাসাইন করব, রাইট? সো আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.1.254। তাহলে আমরা সেট ডিএনএস সার্ভার টু এন্টার নিউ প্রিফার ডিএনএস। সো প্রিফার ডিএনএস হিসেবে আমি আমার এই ডিএনএস আইপিটা ইউজ করব 254 এন্টার। এখন আরেকটা আছে আমাদের প্রিফার ডিএনএস সার্ভার সেট, এখন সেকেন্ডারি ডিএনএস আপনি ইচ্ছা করলে যদি ইন্টারনেট পেতে চান তাহলে গুগলের পাবলিক ডিএনএস আপনি ইউজ করতে পারেন। ওকে, অল্টারনেট ডিএনএস নাম্বার সেট। সো নাও দেখুন আমার প্রিফার ডিএনএস এবং অল্টারনেট ডিএনএস সার্ভার হয়ে গেল। তো যদি ক্লিয়ার করতে চান, ডিএনএস সার্ভার সেটিং যদি ক্লিয়ার করতে চান তাহলে 3 চাপেন, ক্লিয়ার হয়ে যাবে। দেন এখন আমরা তাহলে আমাদের আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেল। তো আমরা মেইন মেনুতে রিটার্ন করব, পরে যাব, আমরা এখানে চলে আসলাম। তো তাহলে আমার বেসিক কাজ, আমার নাম চেঞ্জ করছি, আইপি অ্যাড্রেস চেঞ্জ করছি। এখন আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমরা রিমোট ডেস্কটপ না, কনফিগার রিমোট ম্যানেজমেন্ট, আমাদের কোর সার্ভারে বাই ডিফল্ট পিংটা ডিসেবল করা থাকে। তো এটা আমরা একটু দেখি, আমাদের 4 যদি প্রেস করি, এনাবল রিমোট ম্যানেজমেন্ট, ডিসেবল রিমোট ম্যানেজমেন্ট, এখানে তো আমাদের বাই ডিফল্ট তো আগে ছিল এনাবল করা ছিল, রিমোট ম্যানেজমেন্ট এনাবল করা ছিল। বাট কনফিগার সার্ভার রেসপন্স টু পিং, অর্থাৎ সার্ভার যাতে পিং এর রিকোয়েস্টগুলো রেসপন্স করে সেটার জন্য আমাদের কনফিগার করতে হবে। আমরা 3 চাপ প্রেস করব। তো অ্যালাউ রিমোট মেশিনস টু পিং দিস সার্ভার, রিমোট মেশিন এই সার্ভারটাকে পিং করতে পারবে? হ্যাঁ, ইয়েস, পিং করতে পারো, কোনো সমস্যা নাই। সাকসেসফুলি কনফিগার টু অ্যালাউ পিং, পিংটা এখানে অ্যালাউ করছে। তো নর্মালি মাইক্রোসফট যেটা করছে সেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের কোর সার্ভার বা ডিসি গুলোতে বা অ্যাক্টিভ ডিরেক্টরিগুলোতে পিং যাতে অন্য কেউ না পায় সেজন্য বাই ডিফল্ট বন্ধ থাকে ফায়ারওয়াল থেকে। সো এই কারণে এটা সিকিউরিটি ইস্যু, সিকিউরিটি পারপাসের কারণে এটা করে থাকে অ্যাকচুয়ালি। সো এই কারণে আমরা এটাকে যাতে পিং পায় সেজন্য আমরা এটাকে এনাবল করে রাখলাম। সো বেসিক কাজ আমাদের শেষ। তো এইভাবে আমরা আসলে অ্যাকচুয়ালি একটা কোর সার্ভারটাকে বেসিক ইনস্টলেশন এবং ইউজেবল করে নিতে পারি। ওকে, দেন নেক্সট স্টেপে আমরা দেখব যে এই কোর সার্ভার আমরা কীভাবে কোনো ফিচার ইনস্টল করি বা অ্যাক্টিভ ডিরেক্টরি কীভাবে ইনস্টল করব এবং অন্যদেরকে কীভাবে আমার এখানে কোর সার্ভার এখানে নিয়ে আসবো। ওকে, দেন এখন দেখুন আমি যেহেতু এখানে চলে আসছি, মেন মেনুতে ফিরে যাই 4, এবং আমি এক্সিট এখান থেকে বের হয়ে যাব, এক্সিট টু কমান্ড লাইন 15। ওকে, অথবা আমি মেন মেনুতে আপনি ফিরে যেতে চাইলে 15 চাপবেন। মেন মেনুতে ফিরে গেলাম আমি, দেখুন অ্যাডমিনিস্ট্রেটরে চলে আসছি আমি। তো আপনি যদি এখন মেশিনটাকে শাটডাউন করে দিতে চান তো আমরা শাটডাউন করে দিতে পারি। ওকে, আমার মেশিন এখন শাটডাউন হয়ে যাবে। তো থ্যাংকস গাইস ফর ওয়াচিং মাই ভিডিওস। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভিটি ইনস্টলেশন করে। থ্যাংক ইউ সো মাচ।